আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে শ্রমিকের অধিকার। এই শ্রমিকের অধিকারের ব্যাপারে রাসূল জীবনের শেষ কথা বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ ছেড়ো না আর শ্রমিকের অধিকার নষ্ট করো না। আল্লাহু আকবার বলেন। রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে ম্যানেজার, খবরদার। দিনের বেলা ঘুষের টাকার কালেকশন হবে না ম্যানেজার, যা হবে সব ইফতারির পর। আমার নবী বিশ্বনবী বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই ওই আইল বলেন না, এটাকে কি বলেন? আইলের মাথায় মজুরি দিতে হবে। কে বলেছে? আমার নবী বলেছেন। হুজুর এদিকে আসেন। বলছে ওই যে পাড়াটা দেখছেন ওটা পশ্চিম পাড়া। কি পাড়া বলেন? বলে পশ্চিম পাড়া। বলছে এটা গোটাল আমার মামা পাড়া। কি পাড়া? বলছে 1000 ভোট আছে ওখানে। কয় হাজার? 1000 ভোট আছে। কয়েছে সবগুলা লোক আমার কথায় ভোট দেয়। মানে কি জানেন? 1000 লোকের মাথা বিক্রি করা শেষ। শ্রমিকের অধিকার আদায় হবে সেই দিন আল্লাহ এবং রাসূলের দেখানো পথে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হবে যেই দিন। কথা বলেন ঠিক না বেঠিক? ওই রিকশাওয়ালার ভোটের যে মূল্য, মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবের ভোটের একই মূল্য। খেটে খাওয়া ওই শ্রমিকটা, তার ভোটের যে মূল্য, জামাতের কেন্দ্রীয় আমিরের ভোটের একই মূল্য। ইসলাম যদি কায়েম হয়, মুসলমান শ্রমিক বন্ধুরা যদি আলহামদুলিল্লাহ সূরা পড়তে না পারে, এই ইসলাম কায়েম দিয়ে 4 পয়সার কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে চৌধুরী সাহেবের মতো বেচারা সারা জীবন ঘুষের টাকার চাকরি করে, বেতন তার 25,000। কত হাজার বলেন না রে ভাই? 25,000 টাকা মাসিক বেতন। চৌধুরী সাহেবের 2টা ছেলে আর মেয়ে একটা প্রাইভেট স্কুলে পড়াশোনা করে। তাদেরকে মাসিক বেতন দিতে হয় 50,000। বাঁচলো কত? হ্যাঁ, কত বাঁচছে? 25। তবলিগ জামাতের লোকজনের পিরাপিরিতে চৌধুরী সাহেব রোজা শুরু করছে, নামাজ শুরু করছে। 1 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে না। 27 দিন খতম তারা বিপরার নিয়ত করেছে। এলাকার মসজিদের সভাপতিকে বলেছে, সভাপতি সাহেব 2 জন হাফেজ মসজিদে রেখেছি, তার একজনের হাদিয়া যা হয় আমি দিয়া দেব। মারহাবা বলেন। 27 দিন খতম তারাবির নামাজ আদায় করেছে। নামাজ সম্পূর্ণ করার পরে 27 দিনে খতম যেদিন সম্পূর্ণ হয়েছে, খতম সম্পূর্ণ হওয়ার সাথে সাথে পরহেজগারি ও টোপলা করে মসজিদে রেখে বাড়ি চলে এসেছে। বাড়ি আসার পরে 27 দিন যাবত ঘুষের টাকা আদায় করার জন্য ওনার একজন কালেক্টর আছে, একজন ম্যানেজার আছে। ম্যানেজারকে 27 দিন পরে ডাকিয়া সারা মাসের কালেকশনের হিসাব নিয়া বেচারা সাহারি খাওয়ার পরে ফজরের নামাজ পড়িয়া একেবারে আয়াতুল কুরসি পড়িয়া বড় করে বুকের উপরে একটা ফু দিয়া তারপর ঘুমাইতে গেছে। বিশ্বাস করেন, তবে একটা ভালো কাজ করছে চৌধুরী সাহেব। সেটা কি জানেন? ম্যানেজারকে অর্ডার দিছে, ম্যানেজার খবরদার, ম্যানেজার খবরদার, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে ম্যানেজার, খবরদার। দিনের বেলা ঘুষের টাকার কালেকশন হবে না ম্যানেজার, যা হবে সব ইফতারির পর। বোঝেন নাই বোধহয়? আরে দিনের বেলা কালেকশন হইলে রোজা থাকবে না, ভাঙবে। কথা বোঝেন? এখন ইফতারির পর যদি কালেকশন হয় তাইলে তো আল্লাহ দেখতে পাবে না। হ্যাঁ, আল্লাহ দেখতে পারবে? এরা ইসলামটাকে পাগলা পাইছে। ঠিক না ঠিক বলেন আমার ভাইরা? তার মানে আল্লাহর গোলামিটা কোন জায়গায় ঠিক? আমার ভাইরা কান লাগান। আল্লাহর গোলামি বলতে আমরা কি বুঝেছি? শুধুমাত্র মসজিদের 4 দেয়ালের ভিতরে আল্লাহর গোলামিকে সীমাবদ্ধ করে রেখেছি। আপনি নামাজ আদায় করার পরেও, আপনি রোজা রাখার পরেও, খতম তারাবি পড়ার পরেও যদি সুদ পরিত্যাগ করতে না পারেন, ঘুষ পরিত্যাগ করতে না পারেন, হারাম যদি বর্জন করতে না পারেন, বিশ্বাস করেন খতম তারাবি তো দূরের কথা, গোটাল কোরআন যদি গিলিয়েও খায় তারপরও 4 পয়সারও কোনো সওয়াব পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা ক্লিয়ার না ভেজাল আছে? মজার ঘটনা শোনেন। চৌধুরী সাহেব এবার রিটায়ারমেন্টে গেছে। রিটায়ারমেন্টে যাবার পরে চৌধুরী সাহেবকে এবার হাজী সাহেব বলছে, ও চৌধুরী সাহেব একটা কাজ করা যায় না? বলে কি কাজ? বলে চৌধুরী সাহেব রিটায়ারমেন্টে গেছেন, অনেক টাকা একসাথে পেয়েছেন, একটু হজে যাওয়ার নিয়াত করে। তো বলে করলাম নিয়াত।
হজে যাওয়ার সময় যখন হয়েছে, এলাকার মুরব্বিয়ানে কেরাম আলেম ওলামা সবাই মিলে চৌধুরী সাহেবকে বলছে, ও চৌধুরী সাহেব একটা কাজ করেন তো। বলে কি কাজ? বলে যাওয়ার আগে মক্কা যাইবেন হজ করতে, মরবেন না বাঁচবেন তার তো কোনো ঠিক ঠিকানা নাই, যাওয়ার আগে জমি জায়গাগুলো একটু ফয়সালা করে দিয়ে যান। বিরাট বড় মিলাদ মাহফিলের আয়োজন করেছে, মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবকে দাওয়াত দিয়েছে, মুহাদ্দিস রবিউল বাশার হুজুরকে দাওয়াত দিয়েছে, বড় বড় নেতা, সম্মানিত উলামায়ে কেরাম, বড় বড় বক্তা সবাইকে দাওয়াত দিছে। বিরাট বড় মিলাদ মাহফিলের আয়োজন সম্পন্ন করে মুহাদ্দিস হুজুর দোয়া করেছে। দোয়ার সময় ওই চৌধুরী সাহেব বেচারা আমার চাইতে বড় জুব্বা গায়ে দিছে। আরে দোয়ার সময় কান্দি কাটি হুলুস তুলুস ব্যাপার। খাওয়া দাওয়া করিয়া মুহাদ্দিস হুজুর বিদায় নিয়েছে, বিএনপির নেতা বিদায় নিয়েছে, জামাতের নেতা বিদায় নিয়েছে। সবাই যখন খাওয়া দাওয়া করে বিদায় নিয়ে চলে গেছে, এবার চৌধুরী সাহেব ঘরের ভিতরে মেয়েকে ঢুকাইছে, বোনকে ঢুকাইছে, ফুফুকে ঢুকাইছে, শরিকদার অংশীদারদের সবাইকে ঢুকিয়া সবাইকে 6-9 বুঝ দিয়া ছেলের নামে সমস্ত জমি জায়গা লিখে দিয়া মেয়েকে ঠকাইয়া, বোনকে ঠকাইয়া, ফুফুকে ঠকাইয়া, শরিকদার অংশীদারদের সবাইকে ঠকাইয়া মক্কা গেইছে হজ করতে। ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করেন যে বেচারা বোনকে ঠকাইছে, মেয়েকে ঠকাইছে, ফুফুকে ঠকাইছে, অংশীদারদের হক নষ্ট করে মক্কা গেইছে হজ করতে, ও বেচারার একটা দুইটা চারটা পাঁচটা হজ নয়, জীবনে 100টা হজ করলেও একটা হজ তার কবুল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা ঠিক না ভুল? হ্যাঁ, আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? জোরে বলেন, আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? লাস্ট উদাহরণ, চৌধুরী সাহেব এবার হজ থেকে ফিরত এসেছে। হজ থেকে ফিরত আসার পরে চৌধুরী সাহেবের বিরাট জমি জায়গার মালিক, ধান কাটার সময় হয়েছে। ধান কাটছেন আপনারা? ধান কাটার সময় যখন হয়েছে 10 জন কামলা চৌধুরী সাহেবের ধান কেটেছে। বিকালবেলা কাজ শেষ করার পরে আহারে কলিজার টুকরা সন্তানেরা, কামলার সন্তানেরা, বাবা যখন বাড়ি থেকে সকালবেলা চৌধুরীর বাড়িতে কাজের জন্য বের হয়েছে, কলিজার টুকরা কামলার সন্তান বলেছে, ও বাবা বহুদিন ব্রয়লার মুরগি খাই না, আসার সময় বাজার থেকে ব্রয়লার মুরগি নিয়ে আসবা। আরেকজনের সন্তান বলেছে, বাবা আসার সময় পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসবা, গরিব মানুষের ছোট আশা। কলিজার টুকরা সন্তানদের জন্য বুক ভরা আশা নিয়া চৌধুরীর বাড়িতে কাজের সময় ব্যাগ নিয়ে বাড়ি থেকে নিয়ে এসেছে। বিকাল বেলা কাজ সম্পন্ন করার পরে 10 জন কামলা চৌধুরী সাহেব নতুন হাজি, তার বাড়িতে যেয়া বলে, হাজি সাহেব টাকা দেন, খরচ করতে হবে। বলে খুচরা নাই, সন্ধ্যার সময় বাজারে এসো। লক্ষ্মীদারি বাজারে কিংবা ভোমরা স্থলবন্দর বাজারে কেন্দ্রীয় মসজিদের সামনে 10 জন কামলা ব্যাগ নিয়ে দাঁড়া হয়ে আছে। মাগরিবের আজান যখন হচ্ছে, হাজী সাহেব নতুন তসবিহ মক্কা থেকে নিয়ে আসছে, তসবিহ টিপতে টিপতে মসজিদে চলে গেল। 10 জন কামলা দেখেও কিছু বলার সাহস পাইল না, কারণ চিন্তা করলো আজান যখন হয়েছে নামাজ পড়ে বের হোক, তারপর ধরবো। নামাজ সম্পন্ন হয়ে গেল, মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার, দাফাদার সবাই বেরাইলো, বিএনপির নেতা, জামাতের নেতা সবাই বেরাইলো, স্থানীয় প্রভাবশালী সবাই বের হইল, সাধারণ মুসল্লিরা বের হইল, ইমাম বের হইল, মুয়াজ্জিন বের হইল, খাদেম বের হইল, হাজী আর বেরায় না। 10 জন কামলা চিন্তা করলো, কিরে হাজী কেন বেরায় না, ঘটনাটা কি দেখতো। জাল্লা ফাঁক করিয়া দেখে হাজী বেচারা এখনো সেজদায় পড়িয়াছে। মারহাবা, লম্বা সময় ধরে সেজদা করলো, তসবিহ টিপলো, তেলাওয়াত করলো, জিকির আজকার সমস্ত ইবাদত বন্দেগী ঠেকে দিয়া হাজী সাহেব যখন ভোমরা স্থলবন্দর কেন্দ্রীয় মসজিদ থেকে বের হচ্ছে, তখন 10 জন কামলা ঘিরে ধরেছে, বলেছে, হাজী সাহেব টাকা দেন, খরচ করব। হাজী এবার মহা গরম করে, এ আহাম্মক, আমি তো লোকটা কেবল বের হইলাম মসজিদ থেকে, টাকাটা খুচরা করার সময় দিবা না? মহা গরম। বলছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, খুচরা করে তারপর দেন। খুচরা করার জন্য এবার হোটেলে ঢুকলো, চা খাবে, খেয়ে টাকাটা খুচরা করি, ওনাদের টাকা ভাগ করে দেবে। টাকা খুচরা করার জন্য হোটেলে যখন ঢুকছে চায়ের স্টলে, ওখানে যাওয়ার পর দেখে, ওরে বাবা, মুহাদ্দিস আব্দুল খালেক হুজুর, অমুক হুজুর, তমুক হুজুর, বড় বড় নেতা ওখানে বসে আছে। এবার নতুন হাজী সবার সাথে গলাগলি কোলাকুলি করে একেবারে এক বৈঠকে 3 কাপ চা শেষ করলো, দুনিয়ার সব রাজনীতি ঠেকে দিল। দেওয়ার পরে বেচারা যখন চায়ের হোটেল থেকে বের হচ্ছে, ততক্ষণে এশার নামাজের সময় হয়েছে।
কিসের সময়? এখন আবার মসজিদ যাওয়া লাগবে না? নতুন হাজি তো, সবার আগে ওনার যাওয়া লাগবে, ওটা তো ফরজ। সবার আগে মসজিদে গেল, প্রসাবখানা পায়খানা সব জিয়ারত করিয়া একেবারে পবিত্রতা অর্জন করিয়া নামাজ পড়লো, ফরজ সুন্নত বেতের নফল মুস্তাহাব দুনিয়ার সব তেলাওয়াত জিকির আজকার তাসবিহ টিপতে টিপতে তাসবির সালচামড়া তুলে ফেলেছে। রাত 9:30টার সময় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বেচারা যখন বের হয়, ততক্ষণে কামলার সন্তানেরা খেয়ে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। কথা বলেন ঠিক না ঠিক? ওই যে হাজী সাহেব কামলার টাকা পকেটে চিপে রাখিয়া, দিন মজুরের টাকা পকেটে চিপে রাখিয়া, ডে লেবারের টাকা পকেটে চিপে রাখিয়া তাসবিহ টিপতে টিপতে তাসবির সালচামড়া তুলে ফেলেছে। উনি মনে করেছে ওই তাসবিহ দ্বারা তাকে জান্নাতে নিয়ে যাবে। বিশ্বাস করেন, ওই তাসবিহ দ্বারা তার জাহান্নামের কারণ হবে। কথা বলতে হবে ঠিক না ঠিক? আপনারা চিন্তা করতে পারেন, হুজুর এত বড় কথা বললেন। হ্যাঁ, আমার নবী বলেছেন, এই পোর্টে অনেক শ্রমিক কাজ করে, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর যারা আছেন, কান লাগান, শ্রমজীবী জনতা কান লাগান। আমার নবী বিশ্বনবী বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই ওই আইলে, আইল বলেন না এটাকে, কি বলেন এটাকে, আইলের মাথায় মজুরি দিতে হবে। কে বলেছে? আমার নবী বলেছেন। আইলের মাথায় মজুরি দেয়? হ্যাঁ, একজন বলতে পারবেন যে আমাকে একদিন আইলের মাথায় দিছে? কেউ বলতে পারবে? পরিষ্কার বক্তব্য শুনে রাখেন, মে দিবস আসে, মে দিবস চলে যায়, ভোমরা স্থল বন্দরে কিংবা সাতক্ষীরা শহরে অস্থায়ী মঞ্চ সাজায়া মে দিবসের দিনে বিশাল বড় র্যালির আয়োজন করে ইয়া বড় মুসওয়ালা শ্রমিক নেতা লম্বা লম্বা লেকচার দেয়। মনে হয় ওই দিনে শ্রমিকের অধিকার আদায় করি, তারপর ছাড়বে। বিশ্বাস করেন, মে দিবস এসেছে, মে দিবস চলে গেছে, শ্রমিকের অধিকার আদায় হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? শ্রমিকের অধিকার আদায় হবে সেই দিন আল্লাহ এবং রাসূলের দেখানো পথে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হবে যেই দিন। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য অমুক নেতা তমুক নেতার পিছনে ছুটলে হবে না। দিনমজুর, কুলিমজুর, শ্রমজীবী জনতা যারা আছেন কান লাগান। কোন নেতার নামে স্লোগান দিয়েছেন? নেতা একজন, আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। কথা বলেন ঠিক না ঠিক? নেতা কয়জন? আমার ভাইয়েরা কান লাগান, 5 মিনিটে শেষ করতে চাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ। বিশ্বনবী একমাত্র ব্যক্তি, একমাত্র মতবাদের প্রতিষ্ঠাতা। তিনি কি বলেছেন জানেন? শ্রমিকেরা অন্য কারো নয়, সরাসরি বিশ্ব প্রতিপালকের বন্ধু। আল্লাহু আকবার বলে। শ্রমিকেরা কার বন্ধু? কথাটার বোঝার ওজন বোঝেন নাই। এখানে মুরব্বী যদি বলে যে আমি ডক্টর ইউনূসের সাথে প্রাইমারিতে পড়াশোনা করছি, আর এই কথা যদি সত্য হয়, তার মর্যাদা কম না বেশি? আরে ভাই, আল্লাহর নবী বলছেন শ্রমিকেরা সরাসরি আল্লাহর বন্ধু। কার বন্ধু? কার বন্ধু? শুধুমাত্র আল্লাহর বন্ধু বলে শেষ করেন নাই। আমার নবী একদিন তরকারির বাজারে গেলেন। তরকারির বাজারে যাবার পরে পিছন দিক থেকে চোখ চেপে ধরেছেন তরকারি বিক্রেতার। তরকারি বিক্রেতাকে বলছে, বন্ধু বলো তো আমি কে? আরে আমার নবী, বিশ্ব নবী, চোখ কে কার জিভে ধরতে পারে, এই মজাটা কে কার সাথে করতে পারে? সম্পর্ক অত্যন্ত গভীর হলেই এরকম মজা করা সম্ভব। কথা বলেন ঠিক না ঠিক? পিছন দিক থেকে তরকারি বিক্রেতার যখন নবী চোখ চেপে ধরেছেন, তরকারি বিক্রেতা বলে, বন্ধু বিশ্বাস করো আমি তোমাকে চিনতে পারি নাই, দয়া করে পরিচয় দাও। বিশ্ব নবী বলে, বন্ধু আমি তোমার বন্ধু, আমি তোমার দোস্ত মুহাম্মদ। আল্লাহু আকবার বলে। লোকটা চোখ খোলার পরে সাথে সাথে সত্যি সত্যি যখন দেখেছে বিশ্বনবী মুস্তাফা সেখানে দাঁড়িয়ে আছেন, লোকটা পাগল পারা হয়ে গেছে। মদিনার অলিতে গলিতে, বাড়িতে বাড়িতে, মানুষের দরজায় দরজায় গিয়ে বলে, তোমরা শুনছো নাকি আমার নবী আমাকে বন্ধু বলেছে? আল্লাহু আকবার। লোকটা পাগল হয়ে গেছে, তোমরা শুনছো আমার নবী আমাকে বন্ধু বলেছে। আল্লাহু আকবার বলেন। এই নবী থাকতে ভোটের আগের রাতে বাঁশঝাড়ে ভোটের পাইকারের কাছে 500 টাকার বিনিময়ে কোন নেতার কাছে আপনার ভোট বিক্রি করেছেন? যেই নেতা ভোট পাওয়ার পরে ব্রিজ, কালভার্ট, মসজিদ, মন্দির, গির্জা, স্কুল, কলেজ, কবরস্থান কিচ্ছু বোঝে নাই, যা পেয়েছে গোগ্রাসে গিলে পেয়েছে, ওই নেতা, ওই ভোটচোর নেতা, ওই দুর্নীতিপরায়ণ নেতা কে
কিয়ামতের দিন ওই নেতাকে উপর করে শোয়াই দিয়া, নেতার উপরে পাড়া দিয়া নেতাও জাহান্নামে যাবে, আর ভোট বিক্রি করা বোকা জনগণ জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? নেতা একজন, তিনি আমার নবী। কথা বলেন ঠিক না বেঠিক? আর ভোটের পাইকারের কাছে আমরা সবাই ধরা পড়ি। ভোটের পাইকার আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় ভোটের পাইকার আছে। ভোটের পাইকার চেনেন? হ্যাঁ, চেনেন না বোধহয়। এইরকম মোটা সোটা লোক মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব আসছে লক্ষ্মীদারিতে, ওনাকে নিয়ে গেছে জামাতের এক নেতা, বলছে হুজুর চলেন ওইখানে এক প্রভাবশালী লোক আছে, তার বাড়িতে যাই। প্রভাবশালী লোকের বাড়িতে যাওয়ার পরে এ করতো আওয়ামী লীগ, এখন হুজুরকে দেখে এ নয়া জামাতি সাজি গেছে। বুঝেন নাই? দুনিয়ার পরিচয় করে আমি অমুক সালে শিবির করছি, তমুক সালে এটা করছি ওটা করছি বলার পরে চা নাস্তা খাবার পরে মুহাদ্দিস হুজুরকে ডাকাই নিয়ে আসছে। বলছে হুজুর এদিকে আসেন, হুজুর এদিকে আসেন। বলছে ওই যে পাড়াটা দেখছেন ওটা পশ্চিম পাড়া। কি পাড়া বলেন? বলে পশ্চিম পাড়া। বলছে এটা গোটাল আমার মামা পাড়া। কি পাড়া? বলছে 1000 ভোট আছে ওখানে। কয় হাজার? 1000 ভোট আছে। বলছে সবগুলা লোক আমার কথায় ভোট দেয়। মানে কি জানেন? 1000 লোকের মাথা বিক্রি করা শেষ। এ হলো ভোটের পাইকার। কিসের পাইকার? খবরদার ভোটের পাইকারের কাছে ধরা দেবেন না। সাধারণ শ্রমজীবী জনতার কাছে গিয়ে ইসলামের অ্যাপ্রোচ তুলে ধরুন, ইসলামের সৌন্দর্য তুলে ধরুন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা 2 মিনিটে যে কথাটা বলে শেষ করতে চাই, গভীর মনোযোগ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কামারের পাশ দিয়ে হেঁটে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামার বন্ধুকে সালাম দিলেন। আরে আমরা তো কেউ আগে মানুষকে সালাম দিতে চাই না। যে যত বড় হুজুর সে তত সালাম খোঁজে। আমার মতো হুজুর, আমার মতো বক্তা, রিকশাওয়ালা, ভ্যানওয়ালাকে আমি সালাম দেব নাকি? ওরে বাবা, আমি রিকশাওয়ালাকে সালাম দেব, হইছে কাম। এরকম একটা ভাব আছে না আমাদের মধ্যে। আমার নবী বিশ্বনবী দিন মজুর, কুলি মজুর। ওই কামার বন্ধু শুধুমাত্র সালাম দিয়া নবী শ্বাস করেন নাই, হাতটা বাড়িয়ে দিয়েছেন মুসাফা করার জন্য। আরে কামার বন্ধুর হাতে কালি, পুরো শরীর ধুলা ময়লা আবর্জনায় যুক্ত। বিশ্বনবী যখন হাতটা বাড়িয়ে দিয়েছেন, কামার বন্ধুর মুখটা লজ্জায় লাল হয়ে গেছে, বড় বিড়ম্বনায় পড়ে গেছে কামার বন্ধু মুখটা লজ্জায় লাল হয়ে গেছে, হাতটা লুঙ্গির ভিতরে লুকিয়ে রেখেছে। বিশ্বনবী যখন বুঝতে পেরেছেন আমার বন্ধু কামারের মুখটা লজ্জায় লাল হয়ে গেছে, বড় বিড়ম্বনায় পড়ে গেছে, কামার বন্ধুর হাতটা বিশ্বনবী লুঙ্গির ভিতর থেকে টেনে বের করলেন। শুধু টেনে বের করে শেষ করেন নাই, আমার নবী বিশ্বনবী কামারের হাতটা মুসাফা করলেন। মুসাফা করে শেষ করেন নাই, কামারের কালিযুক্ত হাতের সাথে বিশ্বনবীর পবিত্র হাত লাগিয়ে মুসাফা করে শেষ করেন নাই, বিশ্বনবী কামারের কালিযুক্ত হাতে চুম্বন করে দিলেন। চুম্বন করে দিয়েও শেষ করেন নাই, আমার নবী বিশ্বনবী বললেন, বন্ধু কামার, তোমার এই হাত শ্রমিকের হাত, এই হাত কোনদিন জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার। শ্রমিক ভাইরা কার পিছনে ছুটেছেন? কার নামে স্লোগান দিয়েছে? যদি স্লোগান দেওয়া জায়েজ হয়, একমাত্র আমার নবীর নামে স্লোগান দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার আর কোনো মানুষের নামে স্লোগান নয়। বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বনবীর সেই আদর্শ, বিশ্বনবীর সেই স্লোগান, বিশ্বনবীর আনিত শান্তির বিধান বাস্তবায়নের জন্য কাজ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা উদাহরণ, একটা কথা বলে শেষ করতে চাই, 1 মিনিট। কথাটা কি জানেন? আমার ভাইরা, আল্লাহর ওয়াস্তে সাধারণ শ্রমজীবী জনতার কাছে দাওয়াত নিয়ে যান। ওই রিকশাওয়ালার ভোটের যে মূল্য, মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবের ভোটের একই মূল্য। কথা কন না যে? ওই সাধারণ চিংড়ি ঘেরে খেটে খাওয়া ওই মানুষটা, ওই ভন্ডার পোড়ে খেটে খাওয়া ওই শ্রমিকটা, তার ভোটের যে মূল্য, জামাতের কেন্দ্রীয় আমিরের ভোটের একই মূল্য। কথা বলেন? সুতরাং যে মানুষটা এখনো পর্যন্ত নামাজে আসে না, আলহামদু সূরা পড়তে পারে না, সূরা ইখলাস পড়তে পারে না, আপনি বিরাট বড় ইসলামী আন্দোলনের নেতা, সাতক্ষীরা ইসলামের ঘাঁটি, ইসলাম যদি কায়েম হয়, আর ওই ভোমরার পোটের মুসলমান শ্রমিক বন্ধুরা যদি আলহামদু সূরা পড়তে না পারে, এই ইসলাম কায়েম দিয়ে 4 পয়সার কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওয়াস্তে সাধারণ শ্রমজীবী জনতার কাছে গিয়ে ইসলামের অ্যাপ্রোচ তুলে ধরুন, তাদেরকে বৈঠকে বসান, কোরআন তালিম, কোরআনের বৈঠকগুলোতে তাদেরকে শামিল করে, তাদেরকে প্রশিক্ষিত করে, কোরআনের জ্ঞানে জ্ঞানী করেন। সত্যিকারের সুনাগরিক হিসেবে যদি তাদেরকে তৈরি করতে পারেন, তাদের থেকে বেনিফিট
ইসলামী রাষ্ট্র পাবে। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি ইসলাম কায়েম হয়ে যায় আর ওরা ওদের কলিজায় যদি কোরআন না থাকে, তাহলে ওরা আপনাদের ভোটের বাক্স ছিনতাই করতেও দ্বিধা করবে না। কথা বলেন ঠিক না ঠিক? ওরা আপনার কোন দিক দিয়ে ক্ষতি করবে দিশা পাবেন না। আমাদের এলাকার একজন অত্যন্ত সুনামধন্য চেয়ারম্যান, এক্ষুনি দেওয়া হবে বসে, চেয়ারম্যান 5 বছর চেয়ারম্যানই করার পরে আমাকে বলছে যে ভাই একসাথে জেলখানায় ছিলাম বহুদিন। উনি আমাকে বলেছে যে আমার একটাই আফসোস, একজন মেম্বার আমার পক্ষে নাই। কথা বোঝেন নাই? কয়েছে আমি যে সিদ্ধান্ত নেই সব কয়টা এক হয়ে আমাকে ভেটো দেয়। বোঝেন নাই? তা আপনি এমপি হয়ে কি করবেন? আপনি শ্রমিকের পাওয়ার সম্পর্কে জানেন? জানেন না তো। এদেশের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী শ্রমিক। এ বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়া বাংলাদেশের সত্যিকারের ইসলামের বিপ্লব কখনোই সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা আন্দোলনে শ্রমিকের বিরাট গুরুত্ব আছে। আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে শ্রমিকের অধিকার। আমার ভাইরা, এই শ্রমিকের অধিকারের ব্যাপারে রাসূল জীবনের শেষ কথা বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ ছেড়ো না আর শ্রমিকের অধিকার নষ্ট করো না। আল্লাহু আকবার বলেন। জীবনের শেষ কথা, ওয়া মা মালাকাত আইমানুকুম, শ্রমিকের অধিকার নষ্ট করা যাবে না। আমার ভাইরা, আমি আপনাদের প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, কলিজা থেকে আপনাদের জন্য দোয়া করছি। বিশ্বাস করেন, আমাকে যারা চেনে সাতক্ষীরার বক্তারা, আমি ওই অঞ্চল থেকে সবচেয়ে বেশি আমি সাতক্ষীরায় আসি, বারবার আসি আপনাদের ভাইদের আমন্ত্রণে। একটা কথা বলি, আমি বিশ্বাস করেন আমি নীলফামারীর পরে আমার নিজের জন্মভূমির পরে সবচেয়ে বেশি ভালোবাসি সাতক্ষীরাকে। আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের জন্য, শহীদের রক্তের জন্য। আমার এলাকার একজন ভাই আমাকে একবার কি বলেছিল জানেন? বলেছে, আরিবাল মামুন ভাই সাতক্ষীরায় যাবেন, একটা ব্যাগ দেব, ব্যাগটা সাথে করে নিয়ে যাবেন। বলে কেন? বলছে যখন সাতক্ষীরা যাবেন আসার সময় সাতক্ষীরার কিছু মাটি ওই ব্যাগের মধ্যে নিয়ে আসবেন, আমি আমার এলাকায় ছিটিয়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। এর মানে কি জানেন? এই শহীদের রক্ত স্নাত এই জমিন আপনাদেরকে সম্মানিত করেছে, আপনাদের মর্যাদা বুলন্দ করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা সেই সাতক্ষীরার সন্তান। বুলেটের সামনে বুক চেতিয়ে দাঁড়িয়েছিলেন আপনারা। আজকেও আস্তে আস্তে গত 2 দিন আগের চ্যানেল 24-এর ওই প্রতিবেদনটা হয়তো অনেকেই দেখেছেন। সাতক্ষীরার শিবিরের সাবেক সেক্রেটারি শহীদ আমিনুর তার ভাই কেঁদে কেঁদে বলেছে, আমার ভাইকে 6টা গুলি পেটের মধ্যে করেছে, নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে। অসংখ্য মানুষের নির্মমতার ইতিহাস সেই ভিডিওটাতে দেখেছি, চোখের পানি ধরে রাখা যায় না। সেখানে খুব সামান্য চিত্রই তুলে ধরা হয়েছে। আমার ভাইরা, যে জনপদের মানুষের এত ত্যাগ, এত কোরবানি, এত রক্ত দেওয়ার ইতিহাস রয়েছে, সেই জনপদের মানুষের প্রতি আমার শেষ অনুরোধ, আল্লাহর ওয়াস্তে এই বিজয়কে অক্ষুণ্ণ রাখতে হবে। দয়া করে আমাদের চারিত্রিক দুর্বলতা, আমাদের নৈতিক পদস্খলন, আমাদের আমল আখলাকের দুর্বলতার কারণে, আমাদের আমানতদারিতার সমস্যার কারণে, আমাদের কথা কাজের গরমিলের কারণে কোন মানুষ যেন ইসলামী আন্দোলন থেকে দূরে সরে না যায়। কথা বলেন ঠিক না ঠিক? এইটা এখন সবচেয়ে বড় দায়িত্ব। আপনার আমানতদারিতা, আপনার নৈতিকতা, আপনার উন্নত আমল আখলাক, ধৈর্য, সহনশীলতা, আপনার চরিত্র মাধুর্য দেখে অমুসলিমরা পর্যন্ত ইসলামী আন্দোলনে শামিল হবে যেই দিন সাতক্ষীরার শহীদের রক্ত সফল হবে সেই দিন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আপনাদের সবাইকে সেই দিন পর্যন্ত ইসলামের সাথে, একামতে দিনের সাথে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনাদের সবার সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত কামনা করছি। আমার প্রিয় ভাই অত্যন্ত পরিশ্রম করেছেন, অনেকবার যোগাযোগ করেছেন আমার সাথে। প্রিয় ভাই বসেন, এক্ষুনি দেওয়া হবে। প্রিয় লুৎফর ভাই, ভাইয়ের জন্য আন্তরিক দোয়া, ভালোবাসা, শুভকামনা জানাচ্ছি। প্রিয় যুবক ভাইরা যারা আয়োজন করেছেন প্রত্যেকের জন্য আন্তরিক দোয়া, ভালোবাসা, শুভকামনা জানাচ্ছি।